আজকের সম্মানিত প্রধান অতিথি, এদেশের হাজারো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বলে এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। বলে দুনিয়াতে যত মানুষ ছিল, আছে, আসবে, সবাইকেই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করবেন ধনী বানায়া, কাউকে পরীক্ষা করবেন গরিব বানায়া। আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করেন পুরুষ বানায়া, কাউকে পরীক্ষা করেন নারী বানায়া। আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করেন যুবক বানায়া, কাউকে পরীক্ষা করেন বৃদ্ধ বানায়া, কাউকে পরীক্ষা করেন শিশু বানায়া। আল্লাহ কাউকে পরীক্ষা করেন জেলে কুমার তাঁতি বানায়া, আবার কাউকে পরীক্ষা করেন এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান কমিশনার বানায়া। এ বান্দা, ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর বিধানটাকে মানো নাকি আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানো নাকি আমি আল্লাহকে ভুলে যাও? পরীক্ষা করব। এই পরীক্ষাকে আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আরো জানায়া দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করবই করব। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বা না, কেউ না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে মাঝে মাঝে ভয় দিয়া পরীক্ষা করব, খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়াল আমওয়াল, সম্পদ দিয়া সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, আমি আল্লাহ তোমাদেরকে ফলমূল দিয়ে বৃক্ষরাজি দিয়ে পরীক্ষা করব। এরে বান্দা, ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়ের মধ্যে পড়ে আমি আল্লাহকে মনে রাখো নাকি ভয়ে পড়ে বান্দা অন্য কারো শরণাপন্ন হও। বান্দা ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধার তাড়নায় পরে পেটের মধ্যে হালাল ঢুকাও নাকি হারাম ঢুকাও পরীক্ষা করব। এ বান্দা, আবার মাঝে মাঝে তোদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করব। আবার মাঝে মাঝে সন্তান নিয়ে পরীক্ষা করব। আবার মাঝে মাঝে সন্তান না দিয়ে পরীক্ষা করব। আবার মাঝে মাঝে তোদেরকে সামারাত ফলমূল দিয়ে পরীক্ষা করব। মাঝে মাঝে ফলমূল কমায়া দিব, মাঝে মাঝে ফলমূলকে বন্ধ করে দেব। মাঝে মাঝে অতিবৃষ্টি দিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে অনাবৃষ্টি দিয়ে তোদেরকে পরীক্ষা করব। বলে এই পরীক্ষায় কারা সফল কাম? বলে আহসানু আমালা, বলে যারা সুন্দর আমল করবে এরাই হলো সফল কাম, এরাই সফল কাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর। না না, এই আয়াতে কারিমায় বলে নাই আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই, বলে আমি পরীক্ষা করব কার আমলটা কত বেশি। আল্লাহ বলেন নাই কার আমলটা কত বেশি আমি পরীক্ষা করব। বলেছেন আহসানু আমালা, কার আমলটা সুন্দর, কার আমলটা ভালো, কার আমলটা উত্তম। আমল সুন্দর হবে কিভাবে? বলে আমল সুন্দর হবে বান্দার কলবের মাধ্যমে। বলে আমল সুন্দর হবে বান্দার দিলের মাধ্যমে। আমল ভালো হবে বান্দার দিলের মাধ্যমে। বলে এই দিলটা যার সুন্দর, ওই মানুষটা সুন্দর, ওই মানুষটার আমলও সুন্দর। কলবটা যার ভালো, ওই মানুষটাও ভালো। কলবটা যার উত্তম, ওই মানুষটাও উত্তম। কলবটা যার খারাপ, ওই মানুষটা যতই কোটিপতি টাকাওয়ালা হোক না কেন, কলবটা ভালো না, আল্লাহর কাছে কোনো দাম নাই। বলে ফেরাউনের টাকার অভাব ছিল না। বলেন তো ফেরাউনের দাম আল্লাহর কাছে আছে নাকি? নমরুদ হামান কামানের টাকার অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে নমরুদ হামান কামানের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম টাকা পয়সার না, আল্লাহর কাছে দাম হলো বান্দার কলব।
এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা বান্দার সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না, শরীরের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার চেহারার দিকে তাকাবেন না, বান্দার ধন দৌলতের দিকে তাকাবেন না, বান্দার সম্পদের দিকে গৌরবের দিকে তাকায় বিচার করবে না। বিচার দিবসে আল্লাহ তাআলা বিচার করবে একমাত্র বান্দার কলবের দিকে তাকায়, কার কলবটা কত সুন্দর, কার কলবটা কত ভালো, কার কলবটা কত উত্তম, আল্লাহ তাআলা এটা দেখে বিচার করবে। কার কলবটা কত উত্তম, কার আমল কত ভালো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটা দেখে বিচার করবে। এজন্যই তো পয়গম্বর আরো একটা হাদিসের মধ্যে জানায়া দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে বিচার দিবসে যখন বিচারের কার্যক্রম শুরু করবেন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। এক নম্বরে বিচার করবে শহীদ, দুই নম্বরে বিচার করবে আলেম, তিন নম্বরে বিচার করবে দানবীর। আল্লাহ তাআলা শহীদকে ডাক দেয়া বলবে রে শহীদ, দুনিয়াতে আমি তোরে কত নিয়ামত দান করলাম। মুসলিম শরীফের বর্ণনার হাদিস, লম্বা চূড়া হাদিস, সহিহ মুসলিমের বর্ণনার হাদিস। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে রে শহীদ, দুনিয়াতে আমি তোরে আমার নিয়ামত দিলাম, বলে নিয়ামত ভোগ করেছো কিনা বলো। শহীদ বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি আপনার নিয়ামত খাইলাম, নিয়ামত ভোগ করলাম, আমি আপনার নিয়ামতের স্বীকৃতি প্রদান করলাম। আল্লাহ বলবেন বান্দা এই নিয়ামত ভোগ করে আমার জন্য কি করেছো, কি আমল করেছো? ওই শহীদ বান্দা বলবে আল্লাহ আমি তোমার নিয়ামত পাওয়ার পরে আমি তোমার জন্য দুনিয়াতে অস্ত্র ধরে যুদ্ধ করেছি, লড়াই করেছি, শুধু লড়াই পর্যন্ত, যুদ্ধ পর্যন্ত ক্ষান্ত নয়। আল্লাহ তুমি তাকা দেখো এই যে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহ আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা কার জন্য শহীদ হয়েছ? ওই শহীদ বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য শহীদ হইলাম। আল্লাহ বলবেন বান্দা খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না, তুই যুদ্ধ করেছো ঠিক, লড়াই করেছো ঠিক, শহীদ হয়েছো ঠিক, তবে আমার জন্য নয়, আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য যুদ্ধ করেছো, লড়াই করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে ডাকবে, শহীদ বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, এজন্য যুদ্ধ করেছো। যাও রে বান্দা যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, বীর বলে ডেকেছে, আমির দরবারে কিছু নাই, আমার দরবার থেকে তুমি হালাক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতার দল আমার নাফরমানকে উপর করে শোয়াও, এ বান্দাকে উপর করে শোয়াইয়া এ বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইবে, ওই বান্দাকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা দুই নম্বরে বিচার করবে আমার মতো একজন কাঠমোল্লাকে, আমার মতো একজন কাঠমোল্লাকে ডাক দিয়ে বলবে রে আলিম, একজন কারিকে ডাক দিয়ে বলবে রে কারি, দুনিয়াতে আমি তোরে আমার কোরআনের ইলম দিলাম, দুনিয়ায় আমি তোরে আমার কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিলাম, আমার কোরআনের ইলম তোর সিনার মধ্যে আমি দিলাম, বল বল বান্দা এই ইলম অর্জন করে আমার জন্য কি করেছ? ওই আলেম আর কারি বলবে আল্লাহ
আমি তোমার এই নিয়ামত ভোগ করেছি। হ্যাঁ মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছি। আল্লাহ আমি তোমার দেওয়া কোরআনের ইলম দিয়া দুনিয়ার মানুষের কাছে কোরআনের বয়ান করেছি। আল্লাহ আমি তোমার এই দেওয়া নিয়ামত ভোগ করেছি। আল্লাহ দুনিয়ার মানুষকে আমি কোরআন তেলাওয়াত করে করে শুনাইতাম। আল্লাহ বলবে বান্দা কার জন্য করেছো? বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। বান্দা বলবে আল্লাহ তোমার জন্য করলাম। আল্লাহ বলবে খবরদার বান্দা মিথ্যা বলিস না। বান্দা তুই কোরআন তেলাওয়াত করেছো ঠিক, কোরআনের বয়ান করেছো ঠিক, তবে আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোমাকে বক্তা বলে ডাকলে তুমি খুশি হয়ে যাইতা। দিলের মধ্যে ছিল দুনিয়ার মানুষ তোমাকে বড় হুজুর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় মুহতামিম বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে বড় খতিব বলে ডাকবে। যারে বান্দা যাও যাও খতিব বলে ডাকলে বান্দা তুমি খুশি হয়ে যাইতা। বান্দা তোরে মুহতামিম বলে ডাকলে বান্দা তুই খুশি হইতা। বান্দা তোরে বক্তা বলে ডাকলে খুশি হইতা। বক্তা না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতি। বান্দা তোরে কারি বলে ডাকলে তুই খুশি হইতা। যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে বক্তা ডেকেছে, বড় আলেম বড় হুজুর ডেকেছে, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপ ভাবে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই নাফরমানকে উপর করে শোয়াইয়া নাফরমানকে টেনে টেনে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই বক্তা আলেম কারিকে তখন উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলে দেবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দার। আল্লাহ তাআলা দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়াতে আমি তোরে অর্থ সম্পদের কমতি দিই নাই, অনেক অর্থ সম্পদ দিলাম। বল বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমার জন্য কি করেছো? ওই দানবীর বান্দা বলবে, আল্লাহ তোমার এই নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহ তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য আমি দান করেছি, সদাকা করেছি। আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হইতা না। আল্লাহ আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আল্লাহ আমি এতিমখানায় দান করেছি, গরিবদের পিছনে ব্যয় করেছি, সমাজের উন্নয়নের পিছনে ব্যয় করেছি, অসহায় মানুষের পিছনে ব্যয় করেছি, জনগণের কল্যাণের জন্য ব্যয় করেছি। আল্লাহ বলবেন কার জন্য করেছো, কার জন্য করেছ? ওই বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি তোমার জন্য করলাম, তোমার জন্য করেছি। আল্লাহ বলবেন বান্দা খবরদার মিথ্যা বলবা না, মিথ্যা বলিস না। বান্দা তুই করেছো ঠিক, আমার জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য। দুনিয়ার মানুষ তোকে দানবীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোকে দানশীল বলে ডাকলে খুশি হইতা। দুনিয়ার মানুষ তোকে দানবীর না ডাকলে বান্দা তুই বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলে ডেকেছে, বড় দানশীল বলে ডেকেছে, আমি আল্লাহর কাছে কিছুই নাই, আমি আল্লাহর দরবার থেকে বান্দা তুমি হালাক। এই বান্দাকেও বলবে, ফেরেশতাদেরকে বলবে, এই বান্দাকে নাফরমানকে উপর করে শোয়াইয়া হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। এরে বন্ধুরা আমার, পায়ে হাত রেখে বলে যাই, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন শুধুমাত্র বান্দার অন্তর দেখে, কলব দেখে। এজন্যই তো পয়গম্বর বলেন, ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ালা আমালিকুম, বলে আল্লাহ তাআলা তোমাদের বিচার করবে তোমাদের অন্তর দেখে, কলব দেখে। আল্লাহ তাআলা বিচার করবে বান্দা তোমাদের আমলটা দেখে। কার বংশ গৌরব কত উত্তম কত বড় এটা দেখবে না, কার সম্পদের অভাব নাই সেটা দেখবে না, কার টাকা পয়সার অভাব নাই এটা দেখবে না, কার বাড়ি গাড়ির অভাব নাই সেটা দেখবে না, কে দুনিয়াতে এমপি মন্ত্রী ছিল, মেম্বার চেয়ারম্যান কমিশনার ছিল এটা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে একমাত্র বান্দার অন্তর। যে অন্তরটা যত দামি, যার কলবটা যত সুন্দর, ও বান্দাও তত দামি। এজন্য মোহাব্বতের সাথে আওয়াজ করে একটু বলবেন, আমরা কি দুনিয়া সুন্দর বানাবো নাকি অন্তর সুন্দর বানাবো?
দুনিয়ার সৌন্দর্যের কোনো দাম আল্লাহর দরবারে নাই, অন্তরের সৌন্দর্যের দাম আল্লাহর দরবারে রয়েছে। এজন্য যেই অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে ওই অন্তরটাই বড় দামি অন্তর, ওই অন্তর বড় দামি। যে অন্তরের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, রাসূলের মুহাব্বত আছে, ওই অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করা বড় সহজ। আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অল্প একটু শোনাইতে যাই। হাতে হয়তো আর 4-5 মিনিট সময় আর হাতের মধ্যে আছে, এজন্য 5 মিনিটে আমাদের একজন সাহাবী, একজন কনিষ্ঠ, একজন বালক সাহাবী যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের একজন বালক সাহাবী বলে, যার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত দিয়ে ভরপুর, বলে তার নাম ছিল আব্দুল উজ্জা মুজনি। বলে ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা, 16 বছরের বালক পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলে পয়গম্বরের হাতে হাত রাইখা বলে আব্দুল উজ্জা মুজনি পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পয়গম্বর তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। 16 বছরের বালক সাহাবী, 16 বছরের বালক পয়গম্বর আব্দুল্লাহকে বলে দিলেন, আব্দুল্লাহ তুমি যে কালেমা গ্রহণ করেছো, মুসলমান হয়ে গেছো, এই খবরটা তুমি তোমার বাড়িতে জানাবার দরকার নাই, গোপন রাখবা। পয়গম্বরের নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খবরটা গোপন রাখলেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহর মুহাব্বতের কার্যক্রম যখন সে বাড়ির মধ্যে আদায় করে, তার চিনি ছিল তার চাচার বাড়ির মধ্যে, বাবা ছিল না, মা এবং আব্দুল্লাহ দুজন চাচার আশ্রয়ে ছিল। বলে বাড়িতে কিছুদিন যেতে না যেতেই তার আচরণে কেমন যেন চাচার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল। চাচা একদিন ডাক দিয়ে বলে, এ তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ আমি কালেমা গ্রহণ করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করেছে। চাচা ডাক দিয়া বলে, তুমি তার ধর্ম এখনই ছেড়ে দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধর্মকে ছেড়ে দাও, ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও। বলে না না, ছাড়তে পারবো না, যদি ছাড়তে না পারো আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য তিনি যখন প্রস্তুতি গ্রহণ করলেন, জানায়া দিলেন আমি বাড়ি ছাড়বো কিন্তু ধর্ম ছাড়বো না। আব্দুল্লাহর চাচা তখন আরো ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে বলে, এ দাঁড়াও, তোমার পা থেকে মাথা পর্যন্ত গায়ের মধ্যে যত যা কিছু আছে সব কিছু আমি চাচার দেওয়া। বলে যদি বাড়ি থেকে বের হতে হয় আমার দেওয়া সবগুলো তুমি বের করে দিয়ে রাইখা তারপরে তুমি ঘর থেকে বিদায় হও। আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে 1 সেকেন্ড দেরি করেন নাই, শরীরের সব কাপড় খুইলা দিতে। আল্লাহু আকবার, একবার বলেন না। শরীরের সব কাপড় চোপড় খুইলা দিয়া পয়গম্বরের উদ্দেশ্য যখন রওনা হয়ে যাবে, মার দিলের মধ্যে মায়া এবং কান্না। বাড়ির অন্য আরেকটা দরওয়াজা দিয়া আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, নাও সন্তান, একটা চাদর ছিল, ওই চাদরটা সন্তানকে একটা চাদর দিল, নিজের মায়ের একটা গায়ের চাদর। ওই চাদরটা আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 টুকরা করে, একটা টুকরা দিয়ে লজ্জাস্থানটা ঢাকলেন, আরেকটা টুকরা দিয়ে শরীরের মধ্যে জড়ায়া তারপর তিনি রাতের বেলায় মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পয়গম্বরের দরবারে যখন রাতের বেলায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে অন্ধকার, আবছা আবছা অন্ধকার। পয়গম্বরের কাছে গিয়ে পৌঁছালে পয়গম্বর ডাক দিয়ে বলে, কে তুমি, কে এখানে? আব্দুল্লাহ বলেন, পয়গম্বর আমি আব্দুল্লাহ। বলে এত রাতে তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ যুলবাজ্জাদাইন সব ঘটনা চাচার সঙ্গে ঘটে যাওয়া পয়গম্বরকে সব কিছু জানায়া দেওয়ার পরে সব জানাইলেন। পয়গম্বর বলেন, ইয়া আব্দুল্লাহ আনতা মিন্না, ও আব্দুল্লাহ এখন থেকে তুমি আমাদেরই একজন। পয়গম্বর আব্দুল্লাহকে বুকে টাইনা নিলেন। বালক সাহাবী, বালক মানুষ, 16 বছরের বালক আব্দুল্লাহকে বুকে টাইনা নিলেন। সাহাবায়ে কেরামও আব্দুল্লাহকে বড় আদর করে মায়া করত, কারণ বালক মানুষ বড় যত্ন করত, আদর করে পয়গম্বর তাকে পালন করেন। বলে কিছুদিন যেতে না যেতেই আব্দুল্লাহ পয়গম্বরের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে এত বিভোর ছিল। বলে এই আব্দুল্লাহর দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত কেমন ছিল।
বলে তিনি যখন মাওলা পাকের জিকির করতেন, আল্লাহর জিকির করার সময় তিনি অশ্রুসিক্ত নয়নে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। জোরে জোরে জিকির করতেন আর কান্না করতেন। তিনি যখন জিকির করতেন আর কান্নায় বেহুশ হয়ে যাইতেন, তিনি আওয়াজ করে করে পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা জোরে জোরে চিৎকার করে করে মাওলা পাকের জিকির করতেন। জিকিরের মধ্যে বড় মজা, জিকিরের মধ্যে বড় আনন্দ, জিকিরের মধ্যে বড় মায়া। যখনই জিকির করতেন চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হতে থাকতো। আর কি করতো? বলে জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতো। বলে যখনই মৃত্যুর, যখন কিছুদিন পরের ঘটনা সংক্ষেপে আর 1-2 মিনিটে সংক্ষেপে করে ফেলি, পয়গম্বর তাবুকের সফরে রওনা হয়ে গেল। 2টা মিনিট সময় একটু মোহাব্বতের সাথে চায় নিলাম। পয়গম্বর আকরাম তাবুক সফরে রওনা করলেন, তাবুক সফরে রওনা করলেন। ওই সফরে আব্দুল্লাহ যুল বাজ্জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পয়গম্বরের সঙ্গী হয়ে গেলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক সফর করলেন। বলে কিছু দূর যেতে না যেতে আব্দুল্লাহ যুল বাজ্জাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেল। শরীরের মধ্যে জ্বর চলে আসলো। বলে এত অসুস্থ হয়ে গেল, পয়গম্বর বুঝতে পারলেন এই আব্দুল্লাহ হয়তো আর বেশি সময় বাঁচবে না, একেবারে মৃত্যুর ধার প্রান্ত সময়ের মধ্যে চলে আসলো। পয়গম্বর এটা বুঝতে পেরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একমাত্র সাহাবী যার রূহটা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে গেল, এটা পয়গম্বর বুঝতে পেরে আব্দুল্লাহ যুল বাজ্জাদানকে পয়গম্বরের রানের মধ্যে শোয়া দিল। আব্দুল্লাহ যুল বাজ্জাদান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা বলে রহমতে দু আলমের চেহারার দিকে ঝলঝল করে তাকায় আছে। আর রহমতে দু আলম রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাজ্জাদানের চেহারার দিকে তাকা রইছে। বলে এমন ভাবে মৃত্যুটা হলো, বলে রহমতের নবীর দিকে আব্দুল্লাহ তাকা রইছে আর রহমতের নবীও আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলেন না। মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। আল্লাহর কেমন লীলা খেলা জানো? সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর নির্দেশ দিলেন, আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থা করো। কোন সাহাবী কবর খুঁড়লেন। পয়গম্বর কি করেছে জানো? বলে পয়গম্বর নিজের চাদরটা বিছায়া দিল আব্দুল্লাহর জন্য। নিজের চাদরটা বিছায়া দিলেন আর বললেন, আমার এই চাদর দিয়ে আব্দুল্লাহকে কাফনের শেষ কাপড়টা পরায়া দাও। আল্লাহর কেমন লীলা খেলা, কেমন লীলা খেলা, কেমন প্রতিদান। বলে যে রাসূলের মুহাব্বতে, যে আল্লাহর মুহাব্বতে নিজের শরীর থেকে কাপড়টা খুইলা নেয়, আল্লাহ যার মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে যেই শরীর থেকে কাপড়টা খুলে গেল, ওই শরীরের মধ্যেই রহমতের নবীর চাদরটাই শেষ কাফন হয়ে যায়। এই কেমন প্রতিদান আমার মাওলার, আমার মালিকের। এজন্য দিলটা লাগবে আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য দিল। কাফনের কাপড় রেডি হয়ে গেল, পয়গম্বরের ইমামতিতে জানাজা হয়ে যায়। মুক্তাদি কারা ছিল? বলে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুক্তাদি। আর কে ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি। আর কে ছিল? সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি। বলে জলিলুল কদর সাহাবায়ে কেরাম তার মুক্তাদি হয়ে গেল। জানাজাও সম্পন্ন হয়ে গেল। আর কি হয়েছে জানো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে কবরের মধ্যে নাইমা যায়। কবরের মধ্যে নাইমা সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে আমার হাতের মধ্যে উঠায়া দাও। সাবধান, সাবধান, খবরদার, খবরদার, সতর্ক থাকবা যেন আমার আব্দুল্লাহর অসম্মান না হয়, কোনো কষ্ট না হয়। সাহাবায়ে কেরাম পয়গম্বরের হাতের মধ্যে যখন আব্দুল্লাহর লাশটা দিল, আব্দুল্লাহকে পয়গম্বর নিজের হাতে কোলের মধ্যে নিয়া ওই কবরের মধ্যে রাইখা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রে মালিক, আমি
আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে গেলাম, আমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ আমি তোমাকেও বলি তুমিও আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। এই কথাটা যখন পয়গম্বরের জবান থেকে বের হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবাবেগ হয়ে আবেগে পড়ে বলে ফেললেন, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি ওমর হতে পারতাম তো নিজেকে ভাগ্যবান মনে করতাম, ভাগ্যবান মনে করতাম। কেমন প্রতিদান, কেমন প্রতিদান! যেন রহমাতুল লিল আলামিনের দায়িত্ব থেকে, রহমাতুল লিল আলামিনের জিম্মা থেকে স্বয়ং আল্লাহর জিম্মায় নিজের হাতে পয়গম্বর উঠায়া দেয়। এজন্য কলবটা দরকার, আল্লাহর মুহাব্বত দরকার, কলব দরকার, আল্লাহর মুহাব্বত দরকার। যে দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে ওই দিলের কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যায়। যে দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, রাসূলের ভালোবাসা আছে, ওই দিলের সামনে দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী সব তুচ্ছ, একেবারে সব কিছু নগণ্য হয়ে যাবে। যার দিলের মধ্যে আল্লাহ আছে, যার দিলের মধ্যে রাসূল আছে, যার দিলের মধ্যে ইসলাম আছে, তার সামনে দুনিয়ার সব কিছু নগণ্য, একেবারে তুচ্ছ। এজন্য দিলটাকে পরিষ্কার করা চাই, দিলটাকে ভালো করা চাই। এজন্যই তো রাসূল বলেছেন, লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম আজসামিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবে না, আল্লাহ তোমাদের শরীরের দিকে তাকাবে না, আল্লাহ তোমাদের বংশ গৌরবের দিকে তাকাবে না। আল্লাহ দেখবে ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবে বান্দা তোর কলব, আল্লাহ দেখবে বান্দা তোর অন্তর, আল্লাহ দেখবে বান্দা তোর দিল। যার দিলটা যত ভালো ওই বান্দা তত ভালো, যার দিলটা যত সুন্দর ওই বান্দাও তত সুন্দর, যার দিলটা যত উত্তম ওই বান্দাও তত উত্তম। তাহলে আজ থেকে আমরা নিয়ত করব, আমাদের বাড়ি গাড়ি সুন্দর নয়, আমরা আমাদের দিলটাকে সুন্দর বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? বাড়ি গাড়ির পিছনে সময় নষ্ট না, আমার দিলের পিছনে আমার সময় নষ্ট হবে। যার দিলটা ভালো হবে ওই মানুষটা ভালো হয়ে যাবে, যার দিলটা সুন্দর হবে, সুস্থ হবে, ওই মানুষটা সুস্থ হবে। এজন্য দিলের পিছনে মেহনত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, অথবা আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। অনেক কথা বললাম, কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমি আপনাদের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা চাই, ক্ষমা করবেন, ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে এই যে দুনিয়াতে একসাথে বসতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতেও একসাথে বসার তৌফিক দান করে দেন।